নমস্কার বন্ধুরা, আমি অলি। লাইফ উইথ অলি চ্যানেলে সবাইকে স্বাগত। এখন বিভিন্ন রকমের শীতের সবজি প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে। তাহলে শীতের সবজি দিয়ে লাঞ্চে যদি এই রকম একটা রেসিপি বানিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু পুরো ভাতটাই অনায়াসেই শেষ হয়ে যায়। তাহলে আসুন দেখে নিন আমার আজকের রেসিপি, শীতের সবজি দিয়ে মাটনের ঝোল। এই রেসিপি কিন্তু প্রত্যেকেই খেতে ভীষণই ভালোবাসে, আর আমি কিভাবে বানাচ্ছি আজকে সেটাই আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এটা বানানোর জন্য আমি এখানে শীতের যে সবজি, বিনস, গাজর, ক্যাপসিকাম, টমেটো, আলু সমস্ত কিছু কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। আর এখানে আদা, পেঁয়াজ, রসুন সমস্ত কিছু ছাড়িয়ে রেখেছি। এখানে মাটনটাকেও খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আর ওতে পরিমাণ মতো নুন আর দিয়ে দিলাম 1 টিস্পুন ভিনিগার দিয়ে আমি মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিচ্ছি আধ ঘন্টা জন্য। তো আজকে আমি আর অন্য সমস্ত মশলা দিয়ে ম্যারিনেট করব না, শুধু নুন আর ভিনিগার দিয়ে। এরপর আমি কুকারে মাটনটাকে একটু 1 কাপ মতন জল দিয়ে আমি মাটনটাকে 3-4টে সিটি দিয়ে নেব। কুকারে আমি দিয়ে দিলাম, কুকারের ঢাকাও বন্ধ করে দিলাম। তো সিটি আমার হয়ে গেছে। তো এরপর আমি কড়াই বসিয়ে দিয়েছি। তো এতে আমি 2 টিস্পুন সর্ষের তেল অ্যাড করে দিয়েছি। তেলটা গরম হতেই আমি তেলটা কড়াইয়ের চারপাশে ছড়িয়ে দিলাম, আর আলুটাকেও ওর মধ্যে অ্যাড করে দিলাম। এরপর আমি আলুটাকে মিনিট 7-8 সময় ধরে ফ্রাই করে নেব। আর এতে আমি দিয়ে দিলাম 1 টিস্পুন নুন আর 1 টিস্পুন হলদি পাউডার দিয়ে আমি আলুটাকে ফ্রাই করে নিচ্ছি। আলুটা ফ্রাই হয়ে গেছে, আলুটাকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এরপর ওই তেলের মধ্যে আমি অন্য ভেজিটেবলস গুলো অ্যাড করে ভেজে নেব। প্রথমে আমি দিয়ে দিলাম গাজর, তারপরে দিয়ে দিলাম বিনস। গাজর আর বিনসটা 1/2 টিস্পুন নুন আর 1/2 টিস্পুন হলুদ দিয়ে আমি ফ্রাই করে নেব। গাজর আর বিনস আমার ভাজা হয়ে গেছে। এরপরে আমি ক্যাপসিকামটাও অ্যাড করে ক্যাপসিকামটাও মিনিট 2 সময় ধরে একটু ফ্রাই করে নিচ্ছি। সমস্ত সবজি ভাজা হয়ে গেলে এগুলোকেও আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। আবারও আমি 2 টিস্পুন মতন সর্ষের তেল অ্যাড করে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এরপরে আমি যে পেঁয়াজটা কুচি করে রেখেছি সেটাই গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নেব। তার আগে আমি গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম। গোটা গরম মশলার মধ্যে রয়েছে 2টো এলাচ, একটা দারচিনি, 3-4টে লবঙ্গ আর একটা জয়িত্রীর পাপড়ি আর 1/2 টিস্পুন গোটা জিরে। এরপর পেঁয়াজটাকে দিয়ে আমি পেঁয়াজটা ফ্রাই করে নিচ্ছি। এই যে দেখুন পেঁয়াজটা কিন্তু গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিলাম
3টে তেজপাতা, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ আদা রসুনের একটা পেস্ট। এই মশলাটাও আমি খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে। এরপরে আমি অ্যাড করে দিলাম টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট, সেটাকেও আমি কষিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি হলদি পাউডার 1 টিস্পুন, লাল লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন, কাশ্মীরি মির্চ 1/2 টিস্পুন, কালি মির্চ 1/2 টিস্পুন, মিট মশলা 1/2 টিস্পুন। মশলার বাটিটা ধুয়ে অল্প খানিকটা জলও অ্যাড করে দিলাম যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায়। আবারও খুব ভালো করে গুঁড়ো মশলাগুলো পেঁয়াজ আদা রসুনের সঙ্গে মিশিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মিনিট 4-5 সময় ধরে। এরপরে আমি যে মাটনটা সেদ্ধ করে রেখেছি, তো সেই মাটনটাও আমি ওর মধ্যে অ্যাড করে দিলাম, দিয়ে মাটনটাকেও মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। এই সময় কিন্তু আমি মাটনের যে স্টকটা বেরিয়েছে সেটা আমি দিইনি, তো ওটাকে আমি একটা বাটিতে রেখে দিয়েছি, ওটা আমি পরে আস্তে আস্তে অ্যাড করে দিচ্ছি। ভেজে রাখা আলু অ্যাড করে দিলাম, আলুটা দিয়ে আবারও মিশিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। মাঝে মাঝে মাটনের যে স্টকটা আছে সেটাকেও আমি অ্যাড করে দিচ্ছি। ঢাকা চাপা দিয়ে দিলাম। এরপরে আমি বাকি ভেজিটেবলস গুলো অ্যাড করে দিলাম, দিয়ে ওটাকেও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই রকম শীতকালীন সবজি দিয়ে যদি মাটনের এই রেসিপি যে কোনো দিন আপনারা লাঞ্চে বা ডিনারে বানিয়ে নিতে পারেন। এই রেসিপি কিন্তু গরম ভাত, রুটি, লুচি, পরোটা, নান সবের সঙ্গে খেতে অসম্ভব ভালো লাগে। বাচ্চারা অনেক সময় এইসব সবজি খেতে চায় না, কিন্তু এই রকম চিকেন কিংবা মাটনের রেসিপিতে যদি এই সবজিগুলো অ্যাড করে দেওয়া যায় তাহলে কিন্তু বাচ্চারা অনায়াসে এই সবজিগুলো খেয়ে নেবে। আর এটা স্বাস্থ্যের পক্ষেও ভীষণই উপকারী। এরপরে আমি এতে অ্যাড করে দিলাম 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা শেষে দিলে এর ফ্লেভারটা ভীষণই ভালো হয়। আর দিয়ে দিলাম 1/2 টিস্পুন চিনি। এই রেসিপি কিন্তু সম্পূর্ণ আমার নিজস্ব রেসিপি। এরপরে আমি ক্যাপসিকামটাও অ্যাড করে দিলাম। ক্যাপসিকামটা একটু শেষের দিকে দিলেই টেস্টটা বেশি ভালো হয়। আবারও ঢাকা চাপা দিয়ে মিনিট 2-3 একটু কুক করে নিলাম। এই যে দেখুন আমার সমস্ত সবজি কিন্তু ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। আবারও আমি ঢাকা চাপা দিয়ে মিনিট 2-3 সময় কুক করলাম। শেষে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন ঘি। এটা দিলে টেস্টটা আরো বেশি ভালো হয়। আপনাদের যদি অপছন্দের হয় তাহলে ওটা স্কিপ করতে পারেন, এটা সম্পূর্ণই অপশনাল। আমি সব রান্নাতেই 1/2 টিস্পুন ঘি অ্যাড করি।
তাতে কিন্তু রান্নার টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। এরপরে দেখুন একটা পাত্রের মধ্যে আমি এই শীতকালের সবজি দিয়ে যে মাটনের ঝোল বানিয়েছি সেটাকে আমি পরিবেশন করার জন্য তুলে নিচ্ছি। তো আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন, এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি, তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর পাশে যে বেল বাটনটা আছে সেটাতে প্রেস করে দেবেন, তাহলেই আমি নিত্য নতুন যা যা ভিডিও আপলোড করব সেগুলোর নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। এই হচ্ছে আমার মাটনের ফাইনাল লুক। কেমন হয়েছে অতি অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর এটা আমি লাঞ্চে গরম ভাতের সাথে সার্ভ করেছি। তো আপনারাও এইরকম গরম ভাতের সঙ্গে এইরকম শীতকালীন সবজি দিয়ে মাটনের রেসিপি করে দেখবেন, আশা করি আপনাদের ভালোই লাগবে। তাহলে আজকের মতন এই পর্যন্ত। এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন। আর আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।